মুম্বাইয়ের বিরুদ্ধে আরসিবি 18 রানে জয় পেল। আর এই জয়টা নিশ্চয়ই আরসিবি সমর্থকরা, আরসিবি প্লেয়াররা, ফ্যান্সরা সবাই কি করবেন? বিরাট কোহলিকে উৎসর্গ করবেন, কারণ 18-18-18 এই যে 18-র একটা করিশ্মা রয়েছে, সেটা কিন্তু দেখা গেল আজকে বিরাট কোহলি কিন্তু একটা রেকর্ড করলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি 1000 রান টপকে গেলেন, কোনো একজন ব্যাটার যিনি মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম 1000 রান করলেন। আর কোনো ব্যাটার এখনো মুম্বাইয়ের বিরুদ্ধে 1000 রান করতে পারেননি। তবে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের হার হয়ে গেল তার ঘরের মাঠে। কেন হার হলো? এই হারের কারণটা আজকে একটু খোঁজার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো, মুম্বাই ইন্ডিয়ান্স আরসিবির কাছে হারেনি, হেরে গেছে রজত পাতিদারের কাছে। আজকে অসাধারণ একটা ইনিংস উপহার দিলেন, যেটা এই মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ব্যাটাররা পারেননি। শেষের দিকে একটা চেষ্টা চালালেন রাদারফোর্ড, কিন্তু সেই চেষ্টাটা একটু বিলম্ব। আর সব থেকে বড় জিনিস, রোহিত শর্মার চোট, এখান থেকে খেলাটা যে একদম ঘুরে গেল। তবে ফিল সল্ট আজ একেবারে নিজের ফর্মে। আসলে কলকাতা যাদের যাদের ছেড়ে দেয়, অন্যান্য দল সেইগুলো কুড়িয়ে নিয়ে দারুণ ফর্মে ফিরিয়ে দেয়। শ্রেয়স শর্মার কথা ভাবুন না। যাই হোক, আজকে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু পর পর ম্যাচ হারার আর একটা রেকর্ড তারা করে ফেলছে। আচ্ছা, মুম্বাই ইন্ডিয়ান্স এত হারছে কেন? আপনারা কি একবারও ভেতর থেকে খতিয়ে দেখেছেন? জসপ্রীত বুমরাহ দারুণ বল করছেন, কিন্তু উইকেট পাচ্ছেন না। 4-4টি ম্যাচে একটি উইকেট পেলেন না। ফলে মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে কোত্থেকে? ওই জায়গাটা কিন্তু সব থেকে বড় সমস্যার কারণ। অবশ্যই সূর্যকুমার যাদব আজকে তো আরো অফ কালার, তার মনে হচ্ছে না। আমি একটা আগাম বলে রাখি আপনাদের, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতলো। সেই দলের যে সদস্যরা, তাদের মধ্যে অধিকাংশই এই আইপিএল শেষ হওয়ার পর যে টুর্নামেন্টই আসুক, অধিকাংশই বাদ যাবেন। তার মধ্যে প্রথম নামটা আমার মনে হচ্ছে সূর্যকুমার যাদব। দেখুন, মুম্বাইয়ের মনে হচ্ছে যেন একটা বৈভব সূর্যবংশী দরকার। বৈভব এমন একটা বেঞ্চমার্ক তৈরি করছেন, এমন একটা গ্রাফ তৈরি করছেন যে এইভাবে ব্যাট না করলে টি-20 হবে না, কখনো হবে না। কেউ 27-28 বল খেলছেন, সেখানে 40 রান করছেন। আজকে আজকে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা অনেক কম, কিন্তু ওই 27-28 বলটা যদি বৈভবরা খেলেন, মুকুল চৌধুরীরা খেলেন, তাহলে কিন্তু সেই রানটা হয়ে যাচ্ছে অনেক বেশি। তারা 300 স্ট্রাইক রেট, 250 স্ট্রাইক রেটের নিচে কেউ যাচ্ছে না। আজকে রজত পাতিদার সেই জায়গাটাকে বুঝিয়ে দিলেন যে একজন বা দুজন ব্যাটার যদি 20 বলের বেশি খেলে এবং সে যদি 300 স্ট্রাইক রেটে একটা ব্যাট করতে পারে, তাহলে সে দল জিতবে, এবং সেটাই হচ্ছে। আর সেখানেই মুম্বাই কিন্তু হেরে গেল। প্রথমে টসে জিতে সঠিক কাজটাই একদম করেছিলেন, যে এই মাঠে চেস করাটাই ঠিক হবে। শেষের দিকে একটু একটু বলটা ভিজবে, মাঠটা ছোট আছে, চেস করা যেতেই পারে। কিন্তু আরসিবি আজকে ব্যাট করতে নেমে তাদের ওপেনাররা সল্ট আর বিরাট যেভাবে পার্টনারশিপ গড়ে চলেছিলেন, এবং সল্ট আউট হওয়ার পর ভেবেছিলাম হয়তো ধিমিয়ে যাবে, কারণ বিরাটের ঠিক ব্যাটে বলে আজকে হচ্ছে না। কিন্তু রজত পাতিদার এসে প্রথম বল থেকে যেভাবে শুরু করলেন, মনে হলো যেন আজকে জয়সওয়ালের সেই 13 বলের 50 রেকর্ডটা ভেঙে যাবে, কিন্তু একটুর জন্য সেটা হয়নি। তবে রজত পাতিদার যেভাবে খেলছেন, খুব তাড়াতাড়ি তাকেও মনে হচ্ছে ভারতীয় দলের জার্সিটা হয়তো তুলে দিতে হবে। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ফিল সল্ট এবং বিরাট কোহলির একটা অসাধারণ পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ, এবং দ্বিতীয় উইকেট জুটিতে রজত পাতিদারের সঙ্গে বিরাট কোহলির পার্টনারশিপ কিন্তু আজকে জিতিয়ে দিল। ফিল সল্ট 36 বলে 78 করলেন, সেখানে 6টা 6 মারলেন, 6টা 4 মারলেন, 216 স্ট্রাইক রেট। বিরাট কোহলি 38 বলে 50 করলেন। পরপর রান করেই চলেছেন বিরাট কোহলি। রজত পাতিদার আজকে একটা মাস্টার স্ট্রোক হচ্ছে, দেবদত্ত পাটিকলকে না পাঠিয়ে ওই জায়গায় রজত পাতিদার আউটস্ট্যান্ডিং একটা দারুণ দারুণ ভাবনা, এবং ক্যাপ্টেন এই যে নিজের মতন করে নেমে একটা নক করলেন 20 বলে 53, সেখানে 265 স্ট্রাইক রেট। তো 5টা 6 মারলেন, 4টে 4 মারলেন, সেখানে রানটা গিয়ে পৌঁছালো একেবারে দারুণ একটা জায়গায়, 240। আর একটু রান বাড়তে পারতো, কিন্তু 16, 17, 18, 19 এই ওভারগুলোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রানটা তেমন ভাবে করতে পারেনি।
টিম ডেভিড নট আউট থাকলেন, 16 বলে 34 রান করলেন, 212 স্ট্রাইক রেট, নিজের কাজটা করে যাচ্ছেন। আজকে আবারও ট্রেন্ট বোল্ট 50 রান দিয়ে ফেললেন 4 ওভারে, একটা উইকেট পেয়েছেন যদিও। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 39 রান, অপেক্ষাকৃত ভালো, 1 উইকেট পেয়েছেন। জাসপ্রীত বুমরা এই জায়গাটাই নিয়ে খুব আলোচনার জায়গা, 4 ওভারে 35টা রান দিলেন, অনেক ভালো বল করলেন, কিন্তু উইকেট যে পাচ্ছেন না। এইখানে মিচেল স্যাটনার দারুণ বল করলেন, এবং মূলত ওই 15 ওভারের পরে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স ফিরে এসেছিল, ভাবছিলাম যে এই রানটা হয়তো শেষ হয়ে যাবে, নাহলে আজকে কিন্তু যেভাবে প্রথম থেকে শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স এবং মাঝখানে রজত পাতিদার, তাতে মনে হচ্ছিল 270 রান হয়ে যেতে পারে। যাই হোক, সেখান থেকে থামানোর পরও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটা নির্দিষ্ট জায়গায় থামিয়েও ব্যাটারদের সফলতা, মূলত রোহিত শর্মার চোটটা কিন্তু একটা বুমেরাং হয়ে দাঁড়ালো। তো সেন্টার 4 ওভারে 43 রান দিয়ে 1 উইকেট। আজকে সব থেকে বেশি যিনি মার দিয়ে মানে মার খেয়ে গেছেন, তাকে টার্গেট করে নিয়েছে মার্কেন্ডে, 2 ওভারে 40 রান দিয়েছেন। আর অবশ্যই বলবো ক্যাপ্টেন তার ভুল সিদ্ধান্ত। কেন 10 ওভারের পরে শার্দুল ঠাকুর? হ্যাঁ, উইকেট পেয়েছেন, কিন্তু আরো আগে তাকে নিয়ে আসা দরকার ছিল, কারণ এবছর 2026 সে কিন্তু উইকেট দিচ্ছে। 2 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট, কিন্তু প্রথম ওভার আউটস্ট্যান্ডিং। এই জায়গা থেকে 241 রান করতে হবে, এই টার্গেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে ঘরের মাঠে। সেখানে রিকালটন দারুণ শুরু করেছিলেন, 22 বলে 37। রোহিত শর্মা চোট পেয়ে গেলেন, 13 ওভারে রিটায়ার্ড হলেন 19 রান নিয়ে। যার কথা বলবো, হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা ভারতীয় দলের জার্সি আর তার গায়ে বেশি দিন কি থাকবে, সেই সূর্যকুমার যাদব, যাকে নিয়ে অনেক কথা হচ্ছে, ব্যাটে বলে লাগছে না, কয়েকটা শট নির্বাচন করে রেখেছেন, ওটাই চালিয়ে যাবেন। এটা করলে আধুনিক ক্রিকেটে চলবে না, বৈভব সূর্যবংশীদের মতন হতে হবে, মাঠের সব দিকে 6-4 মারতে হবে। সেই জায়গা থেকে সূর্যকুমার যাদব কিন্তু একটু কোথাও অফ কালার, 22 বলে 33, 150 স্ট্রাইক রেট। তিলক ভার্মা একেবারেই ফর্মে নেই। হার্দিক পান্ডিয়া একটা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু যতটা না চেষ্টা তার থেকে বেশি মুড দেখাচ্ছিলেন, ফলে তাতে আউট হয়ে গেলেন। জানি না কুনাল পান্ডিয়ার বিরুদ্ধে খেলছেন, ভাই ভাই একটা গন্ডগোল চলছে, সেটাও কি মাঠে একটা একটা তার প্রতিফলন পড়ছিল, মনে হচ্ছিল কোথাও। 22 বলে 40 রান করে আউট হলেন। এই জায়গা থেকে স্যারফেন রাদারফোর্ড, তিনি 31 বল 71 নট আউট থাকলেন, 229 স্ট্রাইক রেটে 9টা 6 মেরেছেন। তাকে যদি একটু সাহায্য করা যেত, এই 18 রানে হারতে হতো না মুম্বাই ইন্ডিয়ান্সকে, একটা রেকর্ড হতো। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 241 রান যদি চেস করে দিত, এটা কিন্তু একটা বড় রেকর্ড। সেই জায়গা থেকে 2টো উইকেট পেয়েছেন শ্রেয়স শর্মা, সেখানে 4 ওভারে 47 রান দিয়েছেন। একটা কুনাল পান্ডিয়া পেয়েছেন, একটা সালমান পেয়েছেন। বারবার করে তাকে কেন নামানো হচ্ছিল? চোটটা ছিল তো, ম্যাচ তো হাতের মুঠোতে চলে এসেছে, তাকে তুলে নেওয়াই ভালো ছিল। যদি একটা উইকেট পেয়েছেন, ডাফি একটা উইকেট পেয়েছেন, কিন্তু ডাফি আজকে দারুণ রান দিয়েছেন, 4 ওভারে 58। সেই জায়গা থেকে 18 রানের একটা জয় পেল আরসিবি। মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে হেরে গেল। এই জায়গা থেকে আমি যদি একটু পয়েন্ট টেবিলের দিকে যাই, তাহলে কি দেখতে পাবো? দেখুন এইবার কিন্তু রাজস্থান রয়্যালস একেবারে ফায়ার হয়ে রয়েছে। যেদিনকে বৈভবের ব্যাট চলবে, জয়সওয়ালের ব্যাট চলবে, সেদিনকে কিন্তু রাজস্থানকে থামানো যাবে না। আবারও কালকের খেলা রয়েছে কিন্তু সেই বেবি বস, সেই বৈভব সূর্যবংশীর সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ তার নিজের মাঠে খেলবে। ঈশান কিষানের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেখানে রাজস্থান রয়্যালস 4টে ম্যাচ খেলেছেন, 4টেই জিতেছে, 8 পয়েন্ট, 1 নম্বর স্থান। সেখানে পাঞ্জাব 4টে ম্যাচ খেলে 3টে উইন, একটা বৃষ্টি বিঘ্নিত, কলকাতাকে 1 পয়েন্টের সঙ্গে তাদের ভাগ করতে হয়, 7 পয়েন্ট। আরসিবি কিন্তু 4টে ম্যাচ খেলে 3টে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়ে এখন তৃতীয় স্থানে। সেই জায়গা থেকে কিন্তু আগামীকাল একটা বিগ ম্যাচ হতে চলেছে। আবারও কিন্তু 7:30টায় আপনি ভারতীয় সময় অনুযায়ী টিভির পর্দায় চোখ রাখবেন। বেবি বস বা বস বেবি বা ক্রিকেটের সূর্য বৈভব সূর্যবংশী বনাম হায়দ্রাবাদ। আজকের ম্যাচটা কেমন লেগেছে? মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অসাধারণ, তবে ব্যালেন্স টিম, কিন্তু আজকে একেবারে ফোর্সে আরসিবি। ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের হার, এটা কিন্তু, তবে বিরাট কোহলি কারিশমা কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায়। কি বলবেন? আরসিবি ভক্তরা আজকে কতটা হ্যাপি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর মুম্বাইয়ের কোথায় কোথায় ফল্ট আরো ছিল, কোথাও যেন উইলি জ্যাক্সকে মিস করছি, তার দরকার কি দলে? একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে।